হলো মোদি ম্যাজিক। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারতের জিডিপি একেবারে চড় করে বাড়ছে। 2023 সালের মধ্যে তৃতীয় স্থানে। জাপানের পরে ভারত এবার টপকাতে চলেছে জার্মানির অর্থনীতি। ইতিমধ্যে বিরাট দাবি সরকারের। ভারতের জিডিপি তৃতীয় স্থানে। জার্মানিকে ছাড়িয়ে বিশ্বে বড় খেলোয়াড় হওয়ার পথে হাঁটছে ভারত। 2023 সালের মধ্যেই হবে তৃতীয় বৃহত্তম অর্থনীতি। জাপানকে পেছনে ফেলে চতুর্থ স্থানে। আগামী 3 বছরে তৃতীয় স্থানে হবে ভারতের অর্জন। 8.2% বৃদ্ধির সঙ্গে ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির শীর্ষে। তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথ হলো আরও সুগম। দেখুন, ভারতের অর্থনীতি এই মুহূর্তে বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। চলতি বছরে জাপানকে পেছনে ফেলে চতুর্থ বৃহত্তম অর্থনীতির অবস্থান অধিকার করেছে ভারত। তবে সরকারি সূত্রে জানানো হয়েছে আগামী 3 বছরের মধ্যে ভারত জার্মানিকে ছাপিয়ে তৃতীয় স্থানে পৌঁছাবে। নরেন্দ্র মোদীর সরকার মঙ্গলবার এই দাবি করেছে। সরকার বিবৃতিতে বলেছে, শক্তিশালী অভ্যন্তরীণ বাজার, অবকাঠামোগত সংস্কার এবং ধারাবাহিক নীতি প্রণয়ন ভারতকে দ্রুততম বিকাশশীল অর্থনীতি হিসেবে এগিয়ে রাখছে। এই পদক্ষেপগুলো দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করছে। সরকারি অনুমান অনুযায়ী 2030 সালের মধ্যে ভারতীয় অর্থনীতি জার্মানিকে ছাড়িয়ে তৃতীয় স্থানে অবস্থান করবে। বর্তমানে ভারতের অর্থনীতির পরিধি $4.18 লক্ষ কোটি। বছরের শুরুতে অর্থনীতির সমীক্ষক সংস্থা মর্গান স্ট্যানলি পূর্বাভাস দিয়েছিল যে মাত্র 3 বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির মধ্যে পরিণত হবে। সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে 2028 সালের মধ্যে ভারতীয় অর্থনীতি $5.7 লক্ষ কোটি পৌঁছাবে। সরকারি বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে 2023 সালের মধ্যে দেশের জিডিপি $7.3 লক্ষ কোটি মার্কিন ডলারের দিকে পৌঁছাবে। এটি দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি এবং ধারাবাহিক সংস্কার কর্মসূচির ফলশ্রুতি। দেশের অভ্যন্তরীণ বাজার এবং অবকাঠামোগত বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদী বৃদ্ধির জন্য দৃঢ় ভিত্তি তৈরি হচ্ছে। 2025-26 অর্থবর্ষের দ্বিতীয় প্রান্তিকে ভারতের জিডিপি 8.2% বৃদ্ধি পেয়েছে। এটি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% এবং আগের অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে 7.4%-এর তুলনায় বেশি। উল্লেখযোগ্য যে বিশ্বব্যাপী বাণিজ্য অনিশ্চয়তা সত্ত্বেও এই বৃদ্ধির হার গত 6টি ত্রৈমাসিকের মধ্যে সর্বোচ্চ। এই বৃদ্ধি মূলত অভ্যন্তরীণ চাহিদা, উৎপাদন এবং রফতানিতে সমন্বিত প্রচেষ্টার ফল। সরকারি বিনিয়োগ, ব্যবসায়িক পরিবেশের সহজীকরণ এবং প্রযুক্তি খাতে উদ্ভাবনও দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রসঙ্গত, নীতি আয়োগের সিইও BVR সুব্রহ্মণ্যম কিছু মাস আগে জানিয়েছিলেন যে 2047 সালের মধ্যে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। এই লক্ষ্য পূরণের জন্য দেশের নীতি প্রণয়ন এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে জোর দেওয়া হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভারতের জন্য জিডিপির ধারাবাহিক বৃদ্ধি এবং অভ্যন্তরীণ বাজারের শক্তিশালী ভিত্তি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় হচ্ছে। দেশের উন্নয়নশীল অবকাঠামো, ডিজিটাল অর্থনীতি এবং নতুন শিল্পায়ন এই প্রবণতাকে ত্বরান্বিত করেছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।